যদি আপনার দিক থেকে টান করে যে লোকটা ভালো, আব্দুল হালিম খুব ভালো, এরকম টান করতে পারে না মানুষ? এই হানা বলেন পারে না? পারে না? পার্শ্বের লোক বলছে ওর কিসের জরুরি, তোর চাচা লাগলো নাকি? এরকম বাধা দেওয়ার লোক আছে না? না, এই বাধা ছিঁড়ে ফাটিয়ে যদি আব্দুল হালিমের পক্ষে কথা বলা হয়, এটা তো আপনি সত্যর দিক থেকে বলছেন। নাইম সেরকম বলছে। ওমর ফারুক বলল, কিরে নাইম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লামের দিক থেকে কি টান টান লাগছে দিক থেকে, যে মেনে নিয়েছিস নাকি? নাইম বলল, মানা না মানার প্রশ্ন আলাদা, খবর আছে কিছু। কি খবর? তোমার বোন ফাতেমা, তোমার বোনাই সাঈদ, এরা দুজনাই আখিরি জামানার নবীকে নবী বলে মেনে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঘরের খবর রাখছিস? একটা গল্প বলি, যে গল্পটা হলো গল্প জীবন পড়ি, গল্প করি, গল্প পড়ি জীবন করি। ইসলামিক ফুচুঙ্গা আছে না পাখির মধ্যে? ফুচুঙ্গা কালো না? কালো তো ফুচুঙ্গা। এখানে কি বলে? ফতেখালি ফিচুঙ্গা। কি বলে? ফিচুক্কা। ফিচুক্কা। আমাদের দিকে ফুচুঙ্গা। এক এক জায়গায় এক এক রকম পাশাপাশি হলো। উনি ছিলেন পাখিদের সর্দার, এখনো পাখিদের সর্দার ওই ফিচুক্কাই এখনো। চিলা যদি খাবার না, ফুচুক যদি চলে যায়, চিলা খাবার ছেড়ে দিয়ে পালাবে। জান বড় কিন্তু পালে যাবে, ও সর্দার এখনো সর্দার। তাই একদিন বললেন যে পাখিরা, মাইনারা, ঘুঘুরা, চিড়িয়ারা, গড়িয়ারা, যত পাখি সব আজকে সেজে গুজে আসো, কথা আছে, মিটিং আছে। সবাই মিলে এসেছে মিটিং এ। ওর মধ্যে হুতুম প্যাঁচাও চলে গেছে। ও তো পাখি তো। সিংহাসনে বসে পুচিকা বলছে, তোমাদের মধ্যে সমাজে একজন বিকৃতি চেহারা, তাকে দেখে আমি ভয় পাচ্ছি, অতএব তাকে একটু বাইরে বের করে দেন, আর আমার অসুবিধা। এই কথা শেষ করতেই না হুতুম পেঁচা বলছে, কাকে বাদ করব হুজুর বলেন। কিছু বুঝে গেল কথা? হাই সাহেব, কিছু বোঝা যাচ্ছে? এই যে খেয়াল নেই, ওই ঢালের দিকে খেয়াল আছে। চুক্কা বলছে যে আমি তোমাদের মধ্যে কাউকে দেখছি বিকৃতি চেহারা, ভয় পাচ্ছি, তাকে দল থেকে বার করো। সমাজে বাধা করছে। যে তাকে লক্ষ্য করে ফুচুকা পাখিটা বললো, সে হুতুম প্যাঁচাই এসে বলছে, হুজুর কাকে বাদ করবো বলে। হুতুম প্যাঁচা বলছে, আমি কি বাদ করবো রে বাপ, আমি নিজেই বাদ হয়ে গেলাম। সমাজের মানুষ বলছে মদখোরকে সরাতে হবে, মদখোরকে হটাতে হবে, অত্যাচারীকে, জালেমকে, জুয়া, নিশা, আঠা, ভাঙকে সরাতে হবে। তোমার ঘরে বোন ফাতেমার সাঈদ মুসলমান হয়ে বসে আছে, আমাকে সাবধান করছো? মানে নিজের ঘরে চুরি আর অন্যের ঘরে টর্চ মারা হচ্ছে। হযরত ওমর ইবনে খাত্তাব সহ্য করতে পারলেন না। তবে একটা কিতাবে লেখা আছে, দেখবে দাঁড়িয়ে শুনেছি জীবনে। হযরত ওমর ইবনে খাত্তাব তরবারিটাকে নিয়ে মাটিতে রেখে দিয়ে এমন জোরে মেরে দিলেন, এতটা ঢুকে গেল মরুভূমি, বালি আর বালি পাথরে শক্ত মাটি, তথাপি ঢুকে গেল। হযরত ওমর ইবনে খাত্তাব ওই ছাগলটাকে ধরার জন্য দৌড় মারলেন। এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, দৌড়াতে 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 ওমর ফারুক হাঁকে মুখা করে দিল। বাচ্চাটাকে ধরা তো দূরের কথা, বাচ্চাটাকে ছাগলটার কাছে পৌঁছাতে পারলো না। ছাগলটাকে যদি ধরতে না পারে, এত বড় পরোয়ান, আখিরি জামানা নবী, যার গায়ে আল্লাহ পাক 20টা দোয়ার লোকে শক্তি দান করেছে, তাকে কেমনে ধরতে পারবে? খবর ফাতেমা মুসলমান হয়ে গেছে। এই খেপায় রাগে ওমর ইবনে খাত্তাব তরবারি হাতে নিয়ে ফাতেমার বাড়িতে একেবারে চলে গেলেন। এমন জোরে জোরে ঠোকা মারছে, ফাতেমা বুঝে নিয়েছে যেরকম বাড়ি কেটে আওয়াজ করছে, উম্মত ছাড়া কেউ নেই।
তাই সেখানে একটা প্রাইভেট পড়ার ছিল সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবার নাম হলো খাব্বাব। তিনি এই কথা শুনে খাটের তলে ঢুকে গেলেন। এত তো মার খাওয়া পুড়েছি ছায় আগুনে, আমার উমর এসে কোরআন শরীফ পড়াচ্ছে, ফলে খাটের তলে ঢুকে গেলেন। দরজা খুললেন, ধরে সাইদকে প্রথমে কলার ধরলেন, মানে ওর বোনাইকে, দুলাভাইকে কলার ধরে একবারে তরোয়ারি নিয়ে উল্টো ভাবে এত মার মারলো, লম্বা করে দিল, আলনাতে একবারে শুয়ে দিল, লম্বা করে দিল। ইসলামের জন্য তারা মার খেয়েছে। মার কারা খেয়েছে একটু দেখেলেন, আর মজা নিচ্ছে কারা, তারা একটু দেখেলেন। কথা ঠিক না ভুল বলে? কারা মজা নিচ্ছে আর কারা মার খেয়েছে। ফাতেমা বলল, ওমর, আমার ভিতরে খাত্তাবের রক্ত বইছে। পরের ছেলে সাইদ আমার স্বামী, তাকে না মেরে আমি খাত্তাবের বেটি ফাতেমাকে মারো, আমি ইসলাম কবুল করেছি। সাইদকে ছেড়ে দিয়ে ফাতেমাকে মারলো। এরপরে বললেন, এই ফাতেমা বলো, গুনগুন গুনগুন করে কি আওয়াজ করছিলে? ফাতেমা বলে, গুনগুন কোনো আওয়াজ নয়, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা পাঠ করছিলাম। আমাদেরকে সবক মাস করতে দিয়েছিল, সবক মাস করতে গিয়ে স্বামী আর স্ত্রী আমরা দুজনা মিলে আল্লাহ পাকের কোরআন শরীফটা পড়ছিলাম। কাগজটা দাও, না কেন? ইন্নাল মুশরিকিনা ফি নাজাসাতি, মুশরিকরা হলো নাপাক, নাপাককে কোরআন শরীফ ছুঁইতে দেওয়া হবে না। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক বললেন, নাপাক অবস্থায় নাপাক মানুষকে কোরআন শরীফ ছুঁইতে দেওয়া হবে না। কেন? তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। তার কি করতে হবে বোন? যে আস্তে আস্তে